এবছর রং খেলাটা একটু অন্যরকম ভাবে প্ল্যানিং করেছি, কারণ রং খেলতে গেলে প্রচুর জলের দরকার, এটা তো কারো কাছে অজানা নয়। আর আমাদের শহরে জলের কি সমস্যা সেটা তো অনেকেই জানো। সেই জন্য এমন একটা জায়গা যাচ্ছি সেখানে শুধু জল আর জল। আমাদের গাড়িতে এই প্রথমবার এত বড় একটা লং ড্রাইভে যাচ্ছি। বেরিয়েছিও অনেক ভোরবেলায়, সেজন্য ভীষণ খিদেও পেয়ে গেছে। বনু যেই শুনে যে আমি এক ব্যাগ খাবার নিয়ে এসেছি অমনি তার কি হাসি। তখন ঠিক করতে পারছে না কোনটা খাবে কোনটা খাবে না। কোলাঘাট পার হয়ে আমরা যখন নন্দকুমারে পৌঁছাই তখন বাজে প্রায় 10টা থেকে 10:30। সচরাচর সবাই কোলাঘাটেই টিফিনটা সারে, আমরা নন্দকুমারে এই হোটেল কাম রেস্টুরেন্টে টিফিন করেছি। এই রেস্টুরেন্টে এত সুন্দর নান পাওয়া যায় আগে আমার জানা ছিল না। যেমন বড় তেমনি সফট, দামটাও খুব একটা বেশি নয়, মাত্র 30 টাকা। আমরা তো বেরিয়ে পড়েছি, কোথায় যাব এখনো কিছু ঠিক হয়নি, মন্দারমণি না দীঘা। আমার মায়ের আর বর্মশায়ের পছন্দ হচ্ছে মন্দারমণি, লাস্টে টস করে ফাইনাল হলো দীঘা। এখান থেকে সোজা রওনা দিলাম দীঘার সমুদ্র সৈকতে। যেতে যেতে এই ডাবের দোকানগুলো দেখে মনে হচ্ছিল আমরা একদম দীঘার কাছাকাছি চলে এসেছি। তা কিন্তু নয়, দীঘা এখান থেকে প্রায় অনেকটাই দূরে।